মানুষ ঠিকই বলে, সৎ ভাই কখনো আপন হয় না। সবচেয়ে বড় ভুল স্বামী মারা যাওয়ার পর ওনার সৎ ভাইকে বিয়ে করা। দয়া করুন, ছেড়ে যাবেন না। বিয়ের মাত্র 2 দিন হলো, আমার হাতে মেহেন্দির রঙও মোছেনি, আর বিধবা হওয়ার 6 মাসের রেচও কাটেনি। আমার জীবনটা নিয়ে খেলবেন না, দয়া করুন। আপনার যদি আমাকে মেনে না নেওয়ারই ইচ্ছে থাকে, তবে আপনার ভাই মারা যাওয়ায় 6 মাস পরই বিয়ে করলেন কেন আমায়? আমি তো বেশ ছিলাম আমার বিধবাময় জীবন নিয়ে। আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। বিয়ে করে যে আপনাকে দয়া করেছি, এটা তো আপনার ভুলে যাওয়ার কথাই নয়। সমাজে সম্মান দিয়েছি, আমাকে আমার মতো থাকতে দিন। আমি যদি বিয়ে না করতাম, তবে এ বাড়িতে কি আপনার জায়গা হতো? আপনাকে সন্তান নিয়ে ছুঁড়ে মারতো ওই রাস্তার পারে, কেউ ফিরেও তাকাতো না। এটা ভাবা উচিত আপনার, এবং আমার প্রতি আপনার কৃতজ্ঞ হওয়াও উচিত। আমি কালই দেশ ছাড়ছি, বিন্দুমাত্র যোগাযোগ করার চেষ্টাও করবেন না, এবং অযথা নখও দেবেন না। আমার আর বলার ভাষা নেই, মুখ দিয়ে কোনো শব্দও বের হচ্ছে না। এ জীবন মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তাও নেই। বাবার বাড়িতে থাকবো সেই উপায়ও নেই। মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি। আমাদের কাছে সম্মান হলো স্বামীর বাড়িতে থাকা, সেখানে জ্বলে পুড়ে যাও, তাও থাকতেই হবে, এটাই জীবন। মাত্র 6 মাস আগে 3 বছরের বিবাহিত জীবনের ইতি ঘটেছে আমার স্বামীর মৃত্যুতে। আমার বয়স মাত্র 21 বছর। জীবন যেন এখানেই থেমে গেল। তার মৃত্যুর পর তার ভাই বোনেরা আমাকে বাড়ি থেকে তাড়াতে যেন উঠে পড়ে লাগে। এ সমাজে টাকার কাছে বিচারও মিথ্যা হয়। তারপর দয়া করে আমার স্বামীর আপন সৎ ভাই আমাকে বিবাহ করে। আমার স্বামী নিজের আপন ভাই বোনেরাই যেখানে আমাকে দয়া দেখালো না, সেখানে সৎ ভাই যে দয়া করলো, এটাই আমার ভাগ্য। আচ্ছা বলুন তো, দয়া করা বলতে কেন বিয়ে করতে হবে? অহেতুক ওনার জীবনও নষ্ট, আমার জীবনও নষ্ট। নির্ঘুম রাত কাটল। সকাল 8টা, মেয়েকে নিয়ে বসে আছি। আমার শাশুড়ি ছেলেকে নাস্তা দিচ্ছে। উনি আজ 11টার ফ্লাইটে দুবাই চলে যাবেন। উনি পেশায় একজন প্রবাসী। যাওয়ার সময় আমার মেয়েকে কোলে নিল আর বলল, তোমার কোনো চিন্তা নেই মামুনি, তোমার সব দায়িত্ব আমার। সবার থেকে বিদায় নিল, শুধু আমার চোখের দিকে তাকালো না। উনি চলে গেলেন। আমি শুধু নীরবে দেখছি। কবুল বলার স্বামী যত যাই হোক, অদৃশ্য মায়ার টান কেমন যেন অনুভব করছি। আমার শাশুড়ি আমায় বললেন, রুমে যাও। আমি মেয়েকে নিয়ে রুমেই থাকলাম। ওনার সাথে সম্পর্ক এতটাও ভালো ছিল না। আমার সাবেক শাশুড়ির সাথে তাল মিলিয়ে কত ঝগড়া করেছি। আমার ছোট্ট শাশুড়িকে দেখলে কখনো সালামও দিতাম না। আসলে বিয়ের পর থেকেই আমার সাবেক শাশুড়ি আর ননদ ননসারা আমার মাথায় ভালো করে ঢুকিয়ে দিয়েছিল ওরা আমাদের শত্রু, ওদের সাথে ভালো ব্যবহার না করতে। ওদের সাথে তেমন দেখাও হতো না, কারণ আমার শ্বশুর যথেষ্ট ধনী ছিলেন। 2 বউকেই 2 বাড়িতে রেখেছেন। ওদের জায়গা জমি নিয়ে অনেক ঝগড়া হতো, তবে আমার সাবেক শাশুড়ি ছেলেমেয়েরাই ঝগড়া করতো বেশি ওনার সাথে। তবে আমার মৃত স্বামী ওনাদের অনেক সম্মান এবং ভাইদের অনেক ভালোবাসতেন। কখনো তাদের সাথে ঝগড়া বা 2 কথা বলেনি। দুপুরে আমার শাশুড়ি আমাদেরকে খেতে ডাকে। আমি মেয়েকে কোলে নিয়েই খাচ্ছি। মেয়ে হঠাৎ করে কেঁদে ওঠায় উনি বললেন, মেয়েকে আমাকে দাও, তুমি ভাত খাও। আমি খেয়ে আবার রুমে চলে আসি। এ বাড়িতে আসার পর থেকেই শুধু রুমেই থাকি। কেউ কোনো কথা বলে না আমার সাথে, শুধু খেতে ডাকে। খাওয়া শেষ হলেই আবার রুমে চলে আসি। রাত 8টার দিকে আমার শাশুড়ির মোবাইলে কল দিয়ে তিনি জানান তিনি পৌঁছে গেছেন। আমি মেয়ের খাবার বানাচ্ছিলাম, রান্নাঘরেই তখন শুনতে পেয়েছি। তিনি আমাকে নিজের থেকে বলেননি। রুমে বন্দি দশা এইভাবেই কাটলো আরও 7 দিন। কোনো যোগাযোগ নেই। শ্বশুরবাড়িতে কেউ কথা বলে না যেমন আমার সাথে। আমার বাপের বাড়িতে ফোন দিলে মায়ের দায়সারা ভাব কথা বলে, এসে কি করবি? ঘরে তোর একটা অবিবাহিত বোন, 2 জন ভাইয়ের বউ, একটা মেয়ে আছে, কিভাবে কি করবি? আফসোস আমার মা এই বাজে সময়টাতে আমাকে একটু মানসিক সাপোর্ট পর্যন্ত করেনি। ঘৃণা হয় ওনার প্রতি আমার। সময় বহমান। 1 মাস চলে যায়। 1 মাস পর উনি ভিডিও কলে শুধু একটু করে আমার মেয়েকে দেখে, আর আমাকে আমার শাশুড়ির হাতে 2000 টাকা দেয়। বলে উসমান দিতে বলেছে। আমি নিতে চাইনি। উনি রুমে এসে আমার মেয়ের হাতে টাকাটা দিয়ে গেছে।
আমি ঘর থেকে বের হতাম না, ছাদেও যেতাম না। আমাকে বিয়ে করেছে এটা নিয়ে এলাকার অনেকেই ছিছি করে। কেউ আসলে রুম থেকে বেরোতাম না লজ্জায়। কারোর সামনে পড়লে অনেক চেনা মানুষ সাবেক স্বামীর ঘরে কত কথা বলেছি, কত সুখ দুঃখের আলাপ করেছি। লজ্জায় আর কথাও বলতাম না তখন। এর মধ্যেই আমার মেয়ের অনেক ঠান্ডা লাগে। এত যত্ন করে রাখি, তারপরেও ঠান্ডা লেগে যায়। আমার শাশুড়ি আমাকে অনেক বকা দেয়। তারপর উনি অনেক সেবা করে এবং অনেক ডাক্তারের কাছেও নিয়ে যায়, কিন্তু মেয়ের অবস্থা খুব খারাপ হতে থাকে। হাসপাতালে ভর্তি করাতে হয়। 14 দিন আমার শাশুড়ি আর আমার দেওররা আমার সাথে ছিলেন, অনেক সাহায্যও করেছে। সবচেয়ে বেস্ট হাসপাতালে চিকিৎসা করিয়েছে। 2 দিন আইসিইউতে থাকার পর আমার মেয়ে ওর বাবার মতো আমাকে ছেড়ে চলে যায়। আমার মেয়ের বয়স ছিল মাত্র 1 বছর 2 মাস। মাটি আমার মেয়ের বাবার পাশেই দেওয়া হয়, কারণ 2 পরিবারের একটা মাত্র পারিবারিক কবরস্থান। সন্তান হারিয়েছি, আমি যেন দিশাহারা।